নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি একদম একটা ইউনিক রেসিপি, রসুন ভর্তা। তার জন্যে খুব অল্প উপকরণে আমি এই ভর্তাটা করব। এবং প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ওই কড়াইতে প্রায় 6টার মতন আমি প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই ভর্তাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি ওই শুকনো লঙ্কাগুলোকে একটা হাতা দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল করে একদম ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো রসুনটা, যেটা মেন জিনিস। সেই রসুনটাকে দিয়ে আবার তেলের মধ্যে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। যখন একদম লালচে হয়ে যাবে, নরম হয়ে আসবে, যে টিপে আমি যাতে ওটাকে মাখতে পারি সেই রকম যখন হবে, তখন আমি আবার ওই হাতার সাহায্যে ওই থালাটার মধ্যে যেখানে লঙ্কা রেখেছি সেটার মধ্যে তুলে রাখবো। তো বন্ধুরা, অনেক সময় ভাত মাছ খেতে বসলে মাছ দিয়ে একদম গরমকালে মানুষের খেতে ইচ্ছা করে না মাছ মাংস, তখন যদি এরকম একটা ভর্তা প্রথমেই পাতে থাকে তখন দেখবেন এইটা দিয়েই পুরো ভাতটা আপনি খেয়ে নিতে পারবেন। তো এইভাবে আমি রসুনটাকেও ভেজে নিলাম। তারপরে রসুনটা আমি তুলে নেব। আবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে আমি হাতাটা দিয়ে ভালো করে নাড়বো, কারণ আমি এটা দিয়ে নাড়লে তুলতে আমার সুবিধা হয়, খুন্তি দিয়ে তুলতে অতটা সুবিধা লাগে না। এই কারণে আমি এটা দিয়ে ভালো করে ভেজে যখন একদম লালচে করে হয়ে যাবে, একটা হলদে হলদে ব্রাউন কালার এসে যাবে পেঁয়াজটা একদম, তখন আমি ওই পেঁয়াজটাকে তুলে নেব। তার আগে আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব। তো আমি এইভাবে পেঁয়াজ রসুন লঙ্কাটাকে ভেজে নিলাম। এইদিকে আমি নিয়েছি ধনেপাতা কাঁচা আর লবণ। তো লবণটা দিয়ে ভালো করে আগে লঙ্কাটাকে আমি মেখে নেব। লবণের সঙ্গে লঙ্কাটা মাখলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি মাখাটা হয়ে যায়। এরপরে টিপে টিপে সুন্দর করে মশলা লঙ্কাগুলোকে আমি নুন দিয়ে পুরো মাখবো। এবার ওটা হয়ে গেলে লঙ্কাটা পুরো একদম সুন্দরভাবে হয়ে গেলে মাখা, তখন আমি রসুনগুলোকেও টিপে টিপে ওইভাবে সমস্তগুলোকে আগে আমি রেডি করে নেবো। ওইভাবে টিপে আমি ওগুলোকেও মেখে নেব। এরকম করে সমস্ত যখন হয়ে যাবে লঙ্কা রসুন, তখন আমি ওর মধ্যে পেঁয়াজ ধনেপাতাটাকে একবারে দিয়ে দেবো। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি এইটাকে সুন্দর করে ভর্তাটাকে মেখে দেবো। এর মধ্যে আর অন্য কিছু দিলাম না। ধনেপাতাটার সেন্টটা একটা আলাদা, নতুন ধনেপাতা এটা, সেই কারণে এই ধনেপাতাটা দিয়ে রসুনটা পেঁয়াজটা লঙ্কাটাকে লবণ দিয়ে সুন্দর করে মেখে দিলাম। বন্ধুরা, আপনারাও একবার হলেও এরকম একটা ভর্তা বাড়ির লোককে করে খাওয়াবেন, আপনারাও খাবেন। আশা করছি খুব অল্প উপকরণে এটা হয়ে যাবে, খুব অল্প সময়। ঘরে যদি কিছু খাওয়ারও না থাকে, এরকম একটা ভর্তা করে আপনি হাতের থালা দিতে পারবেন। তো আমার এই ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার রান্নার প্রশংসা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমিও আপনাদের পাশে আছি। তো এইভাবে আমি ভর্তাটাকে করলাম। আর আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।